নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের উপর বর্ষিত হোক। কিছু শোনা হবে না। তাহলে আপনাদের নিশ্চয়ই আগ্রহ হচ্ছে যে কি শোনা হবে না, হঠাৎ এরকম কথাই পাইলো কোথা থেকে। দেখুন, মঙ্গলা দেবী বলছেন যে পার্সোনালি কিন্তু নতুন করে আর কিছু শোনা হবে না। যা বলার মাকে মনে মনে বলুন, যা আপনার ইচ্ছে আছে, কামনা আছে, বা আপনি যদি আপনার শ্রদ্ধাও প্রকট করতে চান মায়ের সামনে বিনীতভাবে, তাহলেও সেটা মনে মনে বলুন। ইতিপূর্বে কি হতো, বা আপনারা যদি দেখে থাকেন যে কাকুরগাছির মনসা মন্দিরে যিনি আশা মা আছেন, যাকে আর কি আশা দেবী বলা হয়, তো তিনি কিন্তু পার্সোনালি মাঝে মাঝে কথা শোনেন। মঙ্গলা দেবীও কিন্তু যতদিন ইজলাবাদের বাড়িতে মায়ের মন্দির ছিল ততদিন কিন্তু তিনি মানুষের কাছ থেকে ব্যক্তিগতভাবে তাদের সমস্যা দুঃখের কথা শুনতেন। কিন্তু বর্তমানে অবস্থার পরিবর্তন হয়েছে। কখনো কখনো কোনো ভক্ত এসে কথা শুনতে চান না, দরম করে এসে বসে পড়েন, ধর্ণা দেওয়ার মতো বসে থাকেন। সেই উদ্দেশ্যে মঙ্গলা দেবী স্পষ্ট করে বলেছেন যে আর কিন্তু ব্যক্তিগতভাবে কারুর কাছ থেকে কোনো কথা শোনা হবে না। এ করলে সারা দিন তো ছাড়ুন, সারা মাস কেন, সারা বছরও কেটে যাবে, তবুও এক লাইনের মানুষ কখনো শেষ হবে না। কারণ মানুষ তার অখণ্ড অনন্ত দুঃখের কথা, দুঃখের জীবন, যন্ত্রণা, এসব কিছু নিয়ে মায়ের কাছে আসেন। সেই কথা যদি এখন মঙ্গলা দেবীকে বসে বসে শোনাতে চান, বা মঙ্গলা দেবী যদি শুনতে চান, তাহলে মঙ্গলা দেবীর পক্ষে সম্ভব নয় বাকি সকলকে সময় দেওয়া। আর তিনি তো স্পষ্টই বলেছেন তার কাছে সকলে সমান, কোনো একজনকে তিনি বিশেষ ট্রিট করবেন না। আর মঙ্গলা দেবীর অবস্থাটা বোঝার চেষ্টা করুন। সারা দিন তিনি দাঁড়িয়ে থাকেন, প্রতিদিন সোমবার বাদে, হ্যাঁ পুজোর 4 দিন তিনি ছুটি নিয়েছিলেন, তো প্রতিদিন এইভাবে যে তিনি মানুষকে দেখেন, তার কষ্টটাও তো বুঝতে হবে। আসুন আমরা শুনে নিই মঙ্গলা দেবী এ বিষয়ে ঠিক কী বলেছেন এবং কেন তিনি এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তার কি মনে কষ্ট হচ্ছে না ভক্তদেরকে কষ্ট দিয়ে? এই সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতেই আপনি পাবেন। তবে তার আগে মঙ্গলা দেবী কী বলছেন শোনার আগে আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আমি কানা কিছুই জানি, কিন্তু আমি সব বুঝতে হচ্ছে যে বিশাল ব্রহ্মা শুনি না। কারণ আমি জানি যে ত্রিশূল মা আমাকে দিয়েছেন, সেই ত্রিশূল দেবো, আর কিচ্ছু শুনবো না। যা শোনার মা শুনবে। মা হচ্ছে অন্তর্যামী। আপনার মনের দুঃখের কথা মা আগাম জানে। মাকে উগলে বললেই কাজ হবে, আর বললে কাজ হবে না, ভুল। 1 বছর আগে এসেছিল, এখানে যে আসবে শুধু আমার ঠেলা খাবে। একদিকে 30 ছোঁয়াবো, বাঁ দিকে ঠেলবো, একদিকে নাহলে পিছনে মরা দিতে মরে যাবে না। হ্যাঁ, মরে যাবে না, মরাবো বাড়ি থেকে বাচ্চা নিয়ে। অন্ধকানা খোড়া বোবা সবাই লাইন দিয়ে পুজো দাও, দেখবে অমৃত সার। কারণ আমি কারো কথা শুনবো না। চাকরি কি, ব্যবসা কি, বাড়ি কি, সন্তান, তুমি কি বললে বেটা? তাড়াতাড়ি যাও। কবার শুনবি? কবার এলো তুমি? এমন খান হয়ে গেছে। হ্যাঁ, 3 বার। কোথা থেকে আসছেন? পশ্চিম মেদিনীপুর। আমি যখন আসছি না, আমাকে বলছে মা তাড়াতাড়ি চলুন। একদিন এসে দাঁড়াই তো, তাই তাড়াতাড়ি চলুন। ওই যেতে হবে, থেকে যাবে 10 দিন থেকে যাবে। একদিন এমন দিন আসবে না, 10 দিন পর 30 পাবে, 1 মাস পর পাবে, থেকে যাবে মায়ের কাছে। কি আমরা কাশী বিশ্বনাথ যাই তো, কোথায় যাই না? বাবা মাকে চাকরি নিয়ে হাত কাটতে কত দিনে কি যাই তো আমরা। তবু রাজনীতি বাবা মাকে চুরি করে আমরা কোথায় কোথায় ঘুরেছে না? হ্যাঁ না, তারা কিছু জল লাগবে না। কোথায় চুরি করে যাই গো? কোথায়? অমরনাথ না কেদারনাথ যাই তো, অমরনাথ। তাহলে আমরা সেখানে যাই তো বাবা ভোলানাথের কাছে। এখানে তাই করতে হবে। এমন দিন আসবে দেখবেন, সত্যি তাই। জানি না কেন আমি কিছু কথা বলবো না, কিছু
কিছু বলবো না। একটা কথা বলবো, কেউ মুখ করে কিছু বলবেন না, শুধু নাম জপ করবেন, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। সবাই ভালোবেসে বলুন রাধে রাধে। শুনবো না, আমাকে কেউ প্রণাম করবে না, বাচ্চাই ভগবান না। কেন? ওই বাচ্চাটা কি বাচ্চা না নাকি? ও তো ভগবান। যে হামাগুড়ি দিত 9 বছরে, কালকে দাঁড়াচ্ছে 9 বছর, 9 বছরে, 9 বছরে। বলো মা, তোমার মেয়ের ক্যান্সার হয়েছিল? এইদিকে নিয়ে আসো। তুমি এসছিলে আগে? আগে ঘরে বসে নাম জপ করেছো। ছোট্ট মেয়ের ক্যান্সার হয়েছিল, শুধু নাম জপ। রাধে রাধে। আর কিচ্ছু বলবো না। সবাই আমরা লাইন দিন, কষ্ট করুন, মায়ের স্তরে কিচ্ছু হয় না। আমি বলছি, যদি আমরা ফাড়া থাকে মা কাটিয়ে দেয়। মা হচ্ছে দয়াময়ী, ব্রহ্মময়ী, কৃপাময়ী। মুখে কিচ্ছু বলবেন না। এই বাসের ওইদিকে যারাই আছেন, যারাই আছেন সবাই কিন্তু লাইন দেবেন। আমি বলছি, আমার কথা শুনে নিচ্ছে নিচ্ছে মালানো হয়নি না। বেশ আসুন, আমার উপকার আমি জানি। এখানে লাখো লাখো ভক্ত আছে না, কোটি কোটি ভক্ত আছে, তারা উপকার পেয়ে আসে আমি জানি। কিচ্ছু বলতে হয় না, কারণ মা বাচ্চা রূপে এসেছিলেন আমার কাছে। মা হাইট নিয়েছিলেন, কতটা হাইট মা আমাকে বলেছিলেন। নিজের নাম মা নিজেই নিয়েছিলেন, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই মন্ত্রটা ঘরে বসে যেই জপ করবে, কিছু না কিছু সে কিন্তু পাবেই। খালি হাতে এলে তো 1 বছর পর সঙ্গে সঙ্গে হবে না, কিন্তু মা পরীক্ষা নেয়। মা দেখে তো ধৈর্য আছে কিনা, তুই আমায় ভালোবাসিস কিনা। এই যে গোবর মা চলে আসছে, গোবর মায়ের মনে অনেক কথা ছিল, আমি কিছু শুনিনি। গোবর মা, এটা হচ্ছে গোবর মা।